কামাল ছিল শহরের একজন প্রভাবশালী ব্যবসায়ী। লোকেরা তাকে সম্মান করত, মসজিদে দান করত, বড় বড় অনুষ্ঠানে নাম থাকতো তার। কিন্তু ভেতরের গল্পটা আলাদা ছিল। সে সুদের টাকা দিত, গরিবের জমি কম দামে কিনে নিত, কর্মচারীদের বেতন সে আটকে রাখত, আর কেউ যদি প্রতিবাদ করত তখন তাকে হুমকি দিত। মানুষ বলতো, দেখো কত অন্যায় করছে, তবুও কিচ্ছু হচ্ছে না তার। কামাল নিজেও ভাবতো, আল্লাহ যদি রাগ করতেন এত সুখ দিতেন। সে ভুলে গিয়েছিল, আর তুমি কখনো মনে করো না যে আল্লাহ জালিমদের কাজ সম্পর্কে উদাসীন। একদিন তার অফিসের একজন পুরনো কর্মচারী কাঁদতে কাঁদতে তার কাছে এসে বলল, স্যার, আমার বাচ্চা খুবই অসুস্থ, 2 মাসের বেতনটা দিন প্লিজ। কামাল রাগ করে বলল, আগে কাজ ঠিক করো, তারপর টাকা। সেদিন রাতে কামাল ঘুমাতে পারল না। মনে তার এক অজানা অস্থিরতা। পরদিন জুমার খুতবায় ইমাম বলেছিলেন, আল্লাহ যখন জালিমকে ধরেন তখন তাকে ছাড় দেন না। কামালের বুক কেঁপে উঠল এটা শুনে, কিন্তু সে নিজেকে বোঝালো এসব কাকতালীয় কথা। কয়েক মাস পর হঠাৎ তার ব্যবসায় বড় ক্ষতি হলো। বিশ্বস্ত পার্টনার টাকা নিয়ে পালালো। কামাল প্রথমবার চিন্তিত হলো। তারপর এলো তার ছেলের এক মারাত্মক অসুস্থতা। হাসপাতালে দিন রাত। টাকা ছিল, কিন্তু মনে শান্তি ছিল না তার। সে বুঝতে শুরু করলো, এটা কি শুধু পরীক্ষা নাকি সতর্ক বার্তা। এক রাতে হাসপাতালের করিডোরে একা বসেছিল সে। হঠাৎ মনে পড়ল সেই কর্মচারীর কান্না। সে নিজেকে প্রশ্ন করল, আমি কি সত্যিই ভালো মানুষ? চোখে পানি চলে এলো তার। সে প্রথমবার সত্যিকারের তওবা করল। বলল, ইয়া আল্লাহ, আমি মানুষকে কষ্ট দিয়েছি, তুমি আমাকে দুনিয়ায় ছাড় দিয়েছো, কিন্তু আমি বুঝেছি তুমি আমাকে ছেড়ে দাওনি। আমাকে ঠিক করে দাও আল্লাহ। কামাল পরদিনই সেই কর্মচারীকে ডেকে বেতন ফিরিয়ে দিল। যাদের জমি ঠকিয়ে নিয়েছিল ফিরিয়ে দিতে শুরু করলো তাদেরকে। সুদ নেওয়া বন্ধ করলো, হালাল ব্যবসা শুরু করলো। লোকেরা অবাক, এ কিভাবে বদলে গেল। কামাল হাসলো, কারণ সে জানতো আল্লাহ তাকে দুনিয়ায় ধ্বংস করে দেননি, বরং সময় দিয়েছেন। অনেক সময় আমরা দেখি খারাপ মানুষ খুব ভালো আছে, মিথ্যা বলে, ঠকায়, সুদ খায়, অন্যায় করে, তবুও গাড়ি বাড়ি টাকা পয়সা সম্মান সবই আছে তার। আর তখন আমাদের মনে প্রশ্ন জাগে, আল্লাহ কি দেখছেন না? কিন্তু সত্য হলো, আল্লাহ দুনিয়ায় ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। কিন্তু গল্প এখানেই শেষ নয়। সব কামাল তওবা করে না। কিছু মানুষ আরও বাড়িয়ে দেয় অন্যায়, আর তখন আল্লাহ তাদের আরও সময় দেন, যাতে তারা নিজেদের প্রমাণ করে। কিন্তু হিসাব হবে, কারণ যে পরিমাণ অনুপরিমাণ ভালো কাজ করবে তা দেখবে আল্লাহ, আর যে পরিমাণ অনুপরিমাণ মন্দ কাজ করবে তাও দেখবে। তুমি যদি আজ দেখো কোনো খারাপ মানুষ খুব ভালো আছে, তাহলে ভাবো না যে আল্লাহ তাকে দেখছেন না। হয়তো তিনি তাকে সময় দিচ্ছেন তওবা করার জন্য, হয়তো সুযোগ দিচ্ছেন তাকে, হয়তো পরীক্ষা নিচ্ছেন। কিন্তু মনে রেখো, দুনিয়ায় ছাড় মানে ক্ষমা নয়, সময় মানে নিরাপত্তা না। আল্লাহ দেরি করেন, কিন্তু অন্যায় ভুলে যান না। আর যদি তুমি নিজেই ভুল পথে থাকো, তাহলে আজই ফিরে এসো, কারণ যতদিন তুমি বেঁচে আছো ততদিন দরজা খোলা। আল্লাহ দুনিয়ায় ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না।